আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজনে গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওয়াল ও জবাব, সরাসরি পাওয়ার বাই কনকা ফ্রিজ। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। টিভি স্ক্রিনে যে নামগুলো যাচ্ছে সেখান থেকে কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ এখান থেকে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে আপনারা সহযোগিতা করবেন। যখন কথা বলবেন আপনি আমাদের সাথে সরাসরি যিনি আপনি অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটা অনুরোধ। প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে। মামুন বলুন। যে আমি কয়েকটা প্রশ্ন করব। এক নম্বর হলো যে আমরা পুরুষেরা জামাতে নামাজ আদায়ের সময় মুসল্লি যদি সবকিছু দোয়া দরুদ সম্পন্ন না করে ইমামের মানে পূর্বে, সেক্ষেত্রে নামাজ হবে কিনা বা গুনাহ হবে কিনা। আচ্ছা। আর আরেকটা হলো যে কোন ব্যক্তির উপর হজ খরচ হলে সেই ব্যক্তি যদি হজে যেতে চায় আর পার্শ্ববর্তী প্রতিবেশী বা লোকজন সমালোচনা করে যে সেই ব্যক্তি মানে হজ করবে, সেই ব্যক্তি দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে না, প্রতিবেশী হক আদায় করেনি, সেক্ষেত্রে মানে এরকম সমালোচনা হয়। এটাকে ইসলাম কি বলে? আচ্ছা, সে হজ করবে না দরিদ্রদের সাহায্য করবে বা জি জি জি, আদায় করবে? প্রশ্ন নিয়েছি আমরা। আরেকটা হলো যে আমরা যে টাকনুর নিচে কাপড় পরে নামাজ করি, সেক্ষেত্রে নামাজ হবে কিনা বা কবিরা গুনাহ হবে কিনা, নামাজ হবে কিনা এবং কবিরা গুনাহ হবে কিনা টাকনুর নিচে পায়জামা বা প্যান্ট পরে নামাজ পড়লে। ধন্যবাদ মামুন সাহেব। জি মোহতারাম, বিসমিল্লাহ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জামাতে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফিক। আসলে ওনার প্রশ্নটা হলো জামাতের মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করেছেন, কিন্তু যেমন রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ বা আত্তাহিয়াতু কমপ্লিট করতে পারেন না বা কমপ্লিট করেন না। ব্যাপারটা কি? আসলে প্রথম হলো যে নামাজের কিছু বিষয় আছে সুন্নাহ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে ফরজ। তো ফরজগুলো প্রত্যেককে আদায় করতে হবে, ওয়াজিবগুলো প্রত্যেকে নিজে নিজে আদায়ের চেষ্টা করতে হবে। সুন্নাহগুলোর ব্যাপারে যদি আদায় না করে সওয়াব কমবে। এটা এই জন্যে বলছি, যেমন দেখুন নামাজে আল্লাহ আকবার বলে তাকবে তাহরিমা, প্রথম আল্লাহ আকবার বলা, এটা সবার জন্য ফরজ, ইমামের জন্যও ফরজ, মুক্তাদির জন্যও ফরজ। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা আছে এমন যে অনেক মুক্তাদি 20, 30, 40 বছর নামাজ পড়ছেন ইমামের পিছনে, ইমাম যখন আল্লাহ আকবার বলে তিনি আর মুখে উচ্চারণ করে আল্লাহ আকবার বলেন না, এমনি ইমাম আল্লাহ আকবার বলছে তিনি হাত বেঁধে ফেললেন। না, তাহলে তো ফরজ লঙ্ঘিত হয়ে গেল, নামাজ হবে না। মুখে বলতে হবে, মুখে অবশ্যই বলতে হবে। ঠিক এমনি যখন ইমাম রুকুতে গেলেন আল্লাহ আকবার বলে, মুক্তাদিকেও আল্লাহ আকবার বলে যেতে হবে, এটা ফরজ। যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন রুকু থেকে, তখন অবশ্যই রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলতেই হবে। ঠিক এমনি আল্লাহ আকবার বলে সেজদায় গেল, ওই তাকবীরগুলো এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার যে তাকবীর সবার জন্য ফরজ, এটা করতেই হবে। শুধু তাই না, সূরাতুল ফাতিহা পড়ার ব্যাপারে মানে জমহুর একমত, এটাও ফরজ নামাজে, তাই প্রত্যেকে সূরাতুল ফাতিহা পড়া উচিত। যদিও ইখতিলাফ করেছেন কেউ কেউ যে ফরজ না, কিন্তু দলিল অনেক বেশি মজবুত, সূরাতুল ফাতিহা ফরজ এবং সবার পড়তে হবে। ঠিক এমনি করে দেখুন, ওয়াজিব হলো আত্তাহিয়াতু পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া মাসুরা বা অন্য কিছু পড়া হলো সুন্নাহ। কিন্তু অবশ্যই
আত্তাহিয়াত এবং দুরুদ শরীফ পড়া হলো ওয়াজিব, তাই মুক্তাদিকেও ওয়াজিবটা আদায় করতে হবে। এখন মামুন সাহেব যে প্রশ্ন করলেন যে দোয়া শেষ করতে পারে না বা করে না, এখন ব্যাপার হলো যেগুলো ফরজ এগুলো অবশ্যই আদায় করতে, ইচ্ছা করে যদি কোনো মুক্তাদি কোনো ফরজ আদায় না করে তার সালাত হবে না, জামাত হলেও। শুধু তাই না, ওয়াজিব ইচ্ছা করে আদায় করতেছে না, হ্যাঁ ভুলে যদি আদায় না করে তাহলে জামাতের মর্যাদার কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে ব্যাপারে। কিন্তু ইচ্ছা করে যদি কোনো ওয়াজিবও ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। এই জন্যে আপনি আমাকে নামাজের বিধানগুলো যথাযথ জেনে নিতে হবে। তাই মুক্তাদি হলেও কোনটা ফরজ কোনটা ওয়াজিব যা অবশ্যই আদায় করতে হবে, মুক্তাদি হলেও নাইলে নামাজটা হবে না। সুতরাং সাধারণ দোয়াগুলো সুন্নাহ, কিন্তু মানে তিনি ওভারঅল যা বোঝাতে চেয়েছেন তাতে আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করলাম। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। একটা প্রশ্ন নিব আমরা, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিশোরগঞ্জ থেকে সাদিজা বাদিন বলছি। জি জি বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন হলো হুজুর, জাকাত ফিরতেছি, এখন জাকাতের টাকাটা এই মুহূর্তে আমার হাতে নেই, তাহলে কি এটা যে কোনো সময় মানে বেগে বেগে দেওয়া যাবে, না একসাথে মনে করুন যখন জাকাত মানে এই মুহূর্তে মনে করেন আমার জন্য ধার্য হয়েছি এখনই দিতে হবে, কিন্তু ওখানে আমার জাকাতের টাকাটা আমার হাতে না, কিন্তু আমি কি এটা যে কোনো সময় অন্য কোনো সময় এই টাকাটা ভাঙে ভাঙে দিতে হবে? এই আচ্ছা, এরপরে আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, এই এমনি অনলাইনে দেখি যে দ্বিতীয় রুকু থেকে ওইটা না বৈশা সুদ হওয়া যাবে, মানে সেজদা গিয়া উইটা বৈশা তারপরে দাঁড়াতে হবে অথবা সেজদা হবে। আর 3 নম্বর প্রশ্ন হুজুর, যে প্রশ্নটা আমি করছিলাম যে সুবহানা রাব্বিয়াল আলা, এটা সহ তাহলে সুবহানা রব্বানা এই দর হলো না, শুধু সেই দর সুবহানা রব্বানা এই যে আলো মাতৃলে যে দর, এটা করলে হবে? দুটো একসাথে বললে বলো না, যে একটা করলে হবে। ঠিক আছে, রুকুটা বা সেজদা। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। জি জি জি। হজ ফরজ, যার উপর হজ ফরজ সে কি হজ ফরজ করাটা কি বেশি গুরুত্ব দিবে, না আশেপাশে যারা গরিব অসহায় আছে এদেরকে সাহায্য করা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে? অবশ্যই ফরজ হজটাকে গুরুত্ব দেবে বেশি, অবশ্যই ফরজ হজটাকে গুরুত্ব দেবে বেশি। ফরজ হজটা আদায় করবে, আর হ্যাঁ পাশাপাশি জাকাত দেবে, কারণ যার উপরে হজ ফরজ স্বাভাবিকভাবেই সে বছরে একবার জাকাত দেবে, সাদাকাতুল ফিতির দেবে, এবং এমনিও ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় দান সদকা করবে, কিন্তু অবশ্যই ফরজ হজ অগ্রাধিকার দেবে। আর এখানে বুঝলাম যে উনি বললেন যে ব্যক্তির হজ ফরজ হয়েছে, আবার হজও করে না, আবার প্রতিবেশীর হকও আদায় করে না, সমালোচনা হয়, ব্যাপারটা এই ধরনের মনে হয়। না না, ওনার বিষয়টা ছিল এরকম যে হজ ফরজ হয়েছে কিন্তু তিনি হজের জন্য তা এখন কি তার হজ করাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি না তার পাশে একজন প্রতিবেশী আছেন তিনি হয়তো বিনা চিকিৎসায় তা কষ্ট পাচ্ছেন, একটা তার টাকা দরকার, এখন হজ বাদ দিয়ে কি হজ করাটা তার জন্য বেশি জরুরি হবে, না ওই যে তার প্রতিবেশীকে জাকাতের টাকা দেবেন, তার জাকাত থেকে দেবেন, সাদাকাতুল ফিতির থেকে দেবেন, আর হজটা অবশ্যই 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 হজটা করবেন ব্যক্তিগত, অবশ্যই ব্যক্তিগত হজটাকে অগ্রাধিকার দেবেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টাকনুর নিচে কাপড় নিয়ে নামাজ পড়াটা কতটুকু সহি হবে, পড়লে হবে কিনা, আর যদি হয় এটা কি কবিরা গুনাহ কিনা? দেখুন, ইমাম আয-যাহাবী তিনি তার বিখ্যাত একটি কিতাব আছে আল কাবায়ের, কবিরা গুনাহগুলো একসাথে সংকলন করেছেন, ওখানে তিনি লিখেছেন, বাংলা অনুবাদ হয়েছে কিতাবুল কাবায়ের ইমাম আয-যাহাবী। তো এখানে টাকনুর নিচে কাপড় পরাটা কবিরা গুনাহ, এবং এর অনেকগুলো দলিল তিনি এনেছেন। আর হ্যাঁ, ইচ্ছা করে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, এটা অহংকারের প্রতীক, এবং এইভাবে টাকনুর নিচে কাপড় নিয়ে নামাজ পড়া, তার মানে সে কবিরা গুনাহ করছে। নামাজ হলো আল্লাহর ইবাদত, তার ভিতরে যদি গুনাহ ঢুকে তাহলে তো নামাজ হওয়ার সম্ভাবনাই থাকে না, তাও যদি কবিরা গুনাহ হয়। সুতরাং এগুলা আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পুরুষের জন্য, পুরুষ অবশ্যই, পুরুষের জন্যে নারী অবশ্যই টাকনুর নিচে পড়বে, আর পুরুষের কাপড় টাকনুর উপরে পড়বে, বিষয়টা যেন উল্টা না হয়ে যায় আবার।
এখন মনে হয় উল্টা হয়ে গেছে। এখন আপনি এই জন্যই মানে অনেক ক্ষেত্রে মানে প্রশ্ন আসে আমাদের কাছে। হ্যাঁ, কারণ ইদানিং অনেক পুরুষরা টাকনুর নিচে পড়ে, কিন্তু অনেক মেয়েরা নাকি টাকনুর উপরে। এটা মানে এটা হলো পাগলামি আর কি, মানে অদ্ভুত এক পৃথিবী, পাগলের আড্ডাখানার মতো। আল্লাহ হেদায়েত নসিব করুন। আপনি কালকে একটা সুন্দর মানে সুন্দর একটা ফয়সালা এবং একজন দর্শকের প্রশ্ন আমাকে বলেছিলেন যে মহিলারা যখন নামাজের যেই তার সুরতটা থাকে, যেই লেবাসটা থাকে, এটাই যদি তার বাস্তব জীবনে হয় তাহলে কিন্তু আর না, ওইটাই তো হওয়া উচিত যে নামাজের জন্য শুধুমাত্র শরীর ঢেকে রাখা বিষয়টা এরকম না, না, সবসময়ের জন্য প্রয়োজন। সেটা বাইরে যায়, মার্কেটে যায়, যেখানে যাই, হ্যাঁ অবশ্যই নিজেকে ঢেকে রাখা এটা নারীর জন্য ফরজ। শুধু তাই না মৌলানা, প্রসঙ্গত বলি, মারা গেলে কি করে? মারা গেলে তো পূর্ণ পর্দা করে দেয়। হ্যাঁ, পর্দা কি মৃত ব্যক্তির জন্য? অবশ্যই মৃতের জন্য, তবে জীবিত অবস্থায় আগে ফরজ। সুতরাং যারা জীবিত অবস্থায় পর্দা করে না, মরার পরে পর্দা করা হয় তাদেরকে, তারা আসলে জীবনের বৃহৎ অংশটা পর্দাহীন থাকার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্যে মরার আগেই পর্দাটা করা উচিত, আর প্রতি মুহূর্তে নামাজের মতো লেবাস নিয়ে থাকা উচিত। এটাই ইমানের বাস্তবতা। দৈনিক 5 বার ঘুরে ঘুরে 5 বার নামাজ বা সালাত আমাদের কায়েম করতে হয়। তাই অন্তত মা বোনরা সালাতের পোশাকটাকেই নিজের প্রাত্যহিক পোশাকে পরিণত করবেন। আল্লাহ পাক সহজ করে দেন আমাদের এই বুঝটা গ্রহণ করার জন্য। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন। হুজুর, আমি জানতে চাইতেছি বেতের নামাজ, আমি তো রাকিয়া দিন দিয়ে পড়ি, বেতের নামাজ যদি 7 রাকাত পড়ি তাহলে কিভাবে পড়তে হবে নামাজটা? হয়তো কোনো সময় আমি 5 রাকাত পড়তেছি, 3 রাকাত পড়ি। এখন বেতের নামাজ তো 9 রাকাত 11 রাকাত পর্যন্ত পড়া যাবে, কিন্তু এখন যদি আমি 7 রাকাত পড়ি বা 9 রাকাত পড়ি তাহলে কিভাবে আমি পড়তে পারি? ঠিক আছে, যেটা সূরা বা রাকিয়া দিন কিভাবে দিতে পারি? আর কোনো প্রশ্ন? শুধু একটা হাদিস যে আছে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে স্থান দিবে, তার মধ্যে যে একটা হাদিস আছে যে যে পুরুষ যে তার মসজিদে তার জীবন, মানে এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্তের অপেক্ষা করবে নামাজে। এবং আমার কথা হয়েছে যে তাহলে ওইটা আমরা কিভাবে করতে পারি? ওইটা কি আমরা ধরতে পারবো? হয়তো নামাজের জন্য সবসময় এক ওয়াক্ত পড়ার পর আরেক ওয়াক্তের জন্য প্রস্তুতি নিতে পারবো কিনা? সেক্ষেত্রে আমরা আমাদের জন্য মহিলাদের কোনো তো আমরা এই সুযোগ থেকে বঞ্চিত যারা যদি হয়ে থাকে, তাই তো? এটাই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন। জি জি, আমি মনে করেন যে তাহাজ্জুদ একবারে এমন টাইমে পড়ি, মানে যে একবারে লাস্ট, মানে আজান না, মানে যে শেষ সময়টা যে আছে, হ্যাঁ তার আগে আর কি একটু শেষ করে দিই। এটা কি সমস্যা আছে না? আর একটু ভারী রাত্রে পড়তে হবে? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, যাকাত কি ভেঙে ভেঙে দেয়া যাবে? ব্যাপারটা হলো যে যখন আপনি জাকাত হিসাব কষলেন এবং জাকাতের অ্যামাউন্ট আপনার নির্ধারিত হলো, জাকাত বছর চলে গেল, জাকাত হিসাব কষলেন, অ্যামাউন্ট কত দেবেন নির্ধারণ হয়ে গেল, তখন অবশ্যই আপনাকে সর্বোচ্চ 1 মাসের মধ্যে মুস্তাহেক বা জাকাতের প্রাপক যারা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে ব্যক্তির জাকাত হিসাব হয়েছে কিন্তু নগদ টাকা নাই, তাইলে এই ক্ষেত্রে শরীয়ত বলেছে যে আপনার স্বর্ণ আছে, রৌপ্য আছে, বা যে জিনিসের উপরে জাকাত আপনার হয়েছে ওই জিনিস দিয়ে জাকাত আদায় করবেন। স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়া, রৌপ্যের জাকাত রৌপ্য দিয়া। মানে নগদ টাকার জন্য বসে থাকা যাবে? নগদ টাকার জন্য বসে থাকা যাবে না। যদি কেউ ভেঙ্গে ভেঙ্গে দিতে চান তাহলে একটা রাস্তা কেবল আছে, তা হলো তিনি অ্যাডভান্স দেবেন। অর্থাৎ আগামী বছরে যে, অর্থাৎ মানে সামনে যে জাকাতটা হিসাব কষবেন 1 বছর পরে, ওইটার জন্য তিনি অ্যাডভান্স দিলেন, মুস্তাহিক বা জাকাতের অধিকারী যিনি তাকে, আর কাগজে লিখে রাখলেন, আর পূর্ণ হলো 1 বছর, তখন হিসাব কষে দেখলেন কত দিলাম, কত বাকি থাকলো তা দিয়ে। এই জন্যে অ্যাডভান্স জাকাত কেবল ভেঙ্গে ভেঙ্গে দেয়া যাবে, কিন্তু অবশ্যই ভেঙ্গে ভেঙ্গে দেওয়ার ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে, আপনি যাকে জাকাত দিচ্ছেন তাকে 10 টাকা, 5 টাকা, 50 টাকা দিলে হবে না। ন্যূনতম যাকে জাকাত দিচ্ছেন তার টোটাল পরিবারের অন্তত 1 দিনের খরচ হয়, এই পরিমাণ টাকা না দিলে জাকাত আদায় হবে না। অর্থাৎ একজন 3 সদস্যের বা 5 সদস্যের পরিবার, আপনি তাকে 5 সদস্যের পরিবার নিয়ে
3 বেলা খাবারের 3 বেলার প্রয়োজন পূর্ণ হয় এমন টাকা জাকাত দিলে জাকাত আদায় হবে। একদিনের প্রয়োজনের কম হয় এমন টাকা দিলে জাকাত আদায় হবে না, হবে না, হবে না। কারণ জাকাতটা ওই মুস্তাহিকের হক, তাই অন্যের মালে পুদ্দারি করা যাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা একটা প্রশ্ন নিব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে এই মাসে যে আমরা 6টা রোজা করি, সেটা 8, 13, 14, 15 ছাড়াও প্রতি এবং সোমবার ছাড়াও সপ্তাহে মানে 27 তারিখের দিকে কি কোনো রোজা আছে এরকম? আমি একজনের কাছে শুনলাম, তো এই জন্য জানতে চাইলাম আর কি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানে যে কোনো সময় রোজা রাখার পরে ইফতারি খাই, তো আজান শুনে তো আমরা মুখে পানি দিই বা খেজুর যেটাই হোক, তো ওই সময় আজানের জবাবটা আমি কিভাবে দিব আর কি? মানে পানি মুখে দিয়ে তারপরে নাকি জবাব দেওয়ার পর পানি মুখে দিব আর কি? আগে কি মানে রোজা ভাঙবেন না ইফতারে খাবেন না আগে জবাব দিবেন, তাই তো? জি 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 জি। ভালো একটা প্রশ্ন করছেন। এখন তখন তো খাওয়ার জন্য খুব পেরেশান থাকে, এখন খাবার খাবে না তোমার জবাব দেবে। ভালো একটা প্রশ্ন। জি ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে কোনটাকে গুরুত্ব দেব। জি আসসালাম মোহতারাম, আমরা আসবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলে বিরতিতে যাবার, ফিরছে বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে দর্শকদের যে প্রশ্ন শুনছিলাম সেটা আগে শুনি, এরপরে যাব নতুন যারা আছেন। মোহতারাম, সিজদা থেকে উঠে কি সরাসরি দাঁড়িয়ে যাব না বসে একটু দাঁড়ানো সুন্নাহ, কোনটা? এটা হলো সুন্নাহ যে সেজদা থেকে উঠলো, উঠে অন্তত সেজদা থেকে উঠে সোজা হলো তারপরে দাঁড়ালো। ডাইরেক্ট সেজদা থেকে উপরে উঠে যাওয়া না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত যে সেজদা থেকে উঠে সোজা হলো তারপরে দাঁড়ালো। চমৎকার। তাসবির ক্ষেত্রে সুবহানাকাল্লাহুম্মা, এই মানে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, এগুলি আগে পড়বো নাকি না আরো অন্যান্য যে তাসবিহ সেগুলো আগে পড়বো? সুন্নাহে প্রমাণিত যে কোনো তাসবিহ পড়া যাবে, আগে পরে কোনো বিষয়, আগে পরে কোনো বিষয় না। আর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই হবে না, মানে এটাই ফিক্স না? এটা ফিক্স না, কিন্তু আমরা এটা ফিক্স করে নিয়েছি যে তাসবিহ বলতে এটাকে আগে পড়ে পরবর্তীতে অন্যান্য কোনো তাসবিহ করব, এরকম কিছু আছে কি না? না, এরকম কিছু না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুন্নাহে প্রমাণিত যে কোনো তাসবিহ পড়লেই হবে। রাইট, চমৎকার। আমরা শুনছিলাম প্রিয় দর্শক কোরআন সুন্নাহর আলোকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিতরের সালাত, এটা কি রফিয়াদান যে পড়া, এটা ঠিক আছে? 7 রাকাত পড়লে কিভাবে পড়বেন? হ্যাঁ, 7 রাকাত পড়লে তিনি 2 সিস্টেমে পড়তে পারেন। তা হলো তিনি প্রথমে 4 রাকাত পরে সালাম ফিরাবেন, তারপরে তিনি 3 রাকাত 2 রাকাত পড়বেন, 6 রাকাত, তারপরে আলাদা আরেক রাকাত, 7 রাকাত। আরেকটা সিস্টেম হলো তিনি 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 3 সালামে 6 রাকাত, তারপরে 1 রাকাত শেষে গিয়ে বেতর করবেন। শেষের বিতরি পড়বেন। শেষেরটাকে বেতর করলে আপনি যেভাবে পারা যান 2 রাকাত করে 4 রাকাত করে এভাবে চলে যেতে পারবেন। কারণ 4 রাকাত করেও পড়তে পারেন, 2 রাকাত করেও পড়তে পারেন। যদি 7 রাকাত পড়তে চান তাহলে 2টা বিশুদ্ধ নিয়ম। একটা হলো একসাথে 4 রাকাত পড়বেন, তারপরে 2 রাকাত পড়লেন 6 রাকাত, আর আলাদা 1 রাকাত 7 রাকাত হলো। অথবা তিনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 3 2 এ 6 রাকাত, তারপরে 7 রাকাত। আরেকটা করা যায় কিনা, যেটা 4 রাকাত একবারে পড়ে 3 রাকাত একসাথে পড়লেন? হয়। তো এই ক্ষেত্রে আবার যে ওই আত্তাহিয়াতু সর্বশেষ রাকাত পড়বে। জি, আমরা শুনলাম ইসলাম কত সহজ। আসলে আমরা জানলে এগুলো আমাদের জন্য কত সহজ হয়ে যায়। 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া নেবে। সেই ক্ষেত্রে আমরা যারা মসজিদে সাথে যারা বেশি সংশ্লিষ্ট থাকেন, মসজিদের দিকে প্রাণটা পড়ে থাকে, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, এই যে নামাজ কেন্দ্রিক একটা তার মধ্যে একটা রেগুলারিটি থাকে, কন্টিনিউয়াস থাকে, এইটাকে তো আমরা মহিলারা সেভাবে পাই না। সেক্ষেত্রে আমরা এই সওয়াব বা এই ফজিলত থেকে কি আমরা বঞ্চিত না? এটাকে হাসিল করার কি পদ্ধতি আছে আমাদের? না, ব্যাপারটা হলো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ায় স্থান দেবে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার ইমামুন আদিল, এখানে ন্যায়পরায়ণ শাসক। তারপরে একজন আছে
রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সত্তা যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে আছে। এখানে আমাদের বোন প্রশ্ন করতে গিয়ে অনুবাদ করে ফেললেন, বা উনি বললেন যে এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকে, এটা হলো ব্যাখ্যা। কিন্তু হাদিসের শব্দের গাঁথুনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা নারী পুরুষ সবার জন্য সম্ভব। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অর্থাৎ তার আত্মাটা ঝুলে আছে মসজিদের সাথে। মসজিদে সব সময় যাইতে হবে এই কথা বলা হয় নাই, শব্দটা হলো মসজিদের আত্মীয়, সে মসজিদের সাথে ঝুলে আছে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে আবাদ করার জন্য বিভিন্ন সহযোগিতা করে মসজিদের কারণ মসজিদেই হলো এই, কারণ মসজিদ এমন একটা জায়গা, এক কথায় মসজিদ এর মর্যাদা কি, এক কথায় বললে মসজিদ এমন এক জায়গা, এমন এক ভূখণ্ড যেখানে মানুষ আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। মসজিদ মানে হলো, এটা হলো স্থানবাচক শব্দ, মসজিদ মানে সেজদার স্থান। কিন্তু শুধু এতটুকুই যথেষ্ট না, মসজিদ ওই ভূখণ্ডকে বলে যেখানে প্রত্যেক সৃষ্টি মানুষ আর জিন নিজেরা সম্বন্ধিত হয়, এমন গায়ে গায়ে মিশে দাঁড়ায়, বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো এক হয়, পরিচয় হয়, সমান সমান হয়ে যায়, উঁচু নিচু ভেদাভেদ থাকে না। দ্বিতীয়, ওরা সবাই মিলে অতি কাছে পৌঁছায় আল্লাহ তাআলার। তার মানে মসজিদ ওই জায়গার নাম যেখানে সমাজের সবাই উঁচু নিচু পরিচয় বাদ দিয়ে সমান হয়ে যায় এবং সবাই মিলে অতি কাছে পৌঁছায় আল্লাহ সুবহানাহু। ঠিক আছে, আমাদের মহিলারা, তার মানে এক কথায় মসজিদ হলো যেখানে সকল সৃষ্টি পরস্পর পরিচয় হয় এবং স্রষ্টার সাথে কানেক্টেড হয়, এর নাম মসজিদ। তো ওখানে মহিলারাও যাবে, মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশে আমাদের কিছু ভাই বেরাদার আলেম ওলামা যারা বুঝেন না, এগুলা নিয়ে বিতর্ক করেন মসজিদে মহিলাদের যাওয়ার ব্যাপার নিয়ে। আসলে সুন্নায় প্রমাণিত বিষয়ের বিরোধিতা করতে দেয়, তাহলে ঈমান থাকে না। সুন্নায় যা প্রমাণিত তা মেনে নিতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে সকল মহিলা মসজিদে যাবে এটা বাধ্যতামূলক করেননি। কিন্তু হ্যাঁ, জুমা, ঈদ অথবা মানে মহিলারা মসজিদে যাবেন, ওয়াজ শুনবেন, দ্বীনের বিষয়াশয় জানবেন। সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। সেখানে নারী, পুরুষ, শিশু, শুধু তাই না যে মসজিদে শিশু আসে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শিশুরা যেত, শিশুদের কান্নার আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করতেন, কিন্তু শিশুকে মসজিদে আনতে বাধা দেন নাই। কিন্তু আজকে আমাদের লোক নিষেধ করেননি, নিষেধ করে নেই। কিন্তু আজকে, আর এটা সকল আইম্মা মুজতাহিদিন একমত যে সোসাইটিতে মসজিদে বাচ্চার কলরব নাই, এদের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং এই ব্যাপারগুলো হাদিসে যেভাবে শব্দটা আসছে যে ওই সত্তা যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত, এটা নারী পুরুষ সবাই করতে পারে। হ্যাঁ, এর একটা বাস্তবতা, জামাতে নামাজ পড়ার মাধ্যমে, আর নারীও যাবে, জুমায় যাবে, ঈদে যাবে, মসজিদে ওয়াজ শুনতে যাবে, অর্থাৎ বক্তব্য শুনতে যাবে, নিজের কোনো প্রশ্ন থাকলে জানতে যাবে। মসজিদ প্রত্যেকটা মানুষের দুনিয়া আখিরাত পরিচালনার কেন্দ্রবিন্দু। সেক্ষেত্রে আমাদের মসজিদ কেন্দ্রিক পরিচালনা সহ ইমাম, খতিব সকলকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, খেয়াল রাখতে হবে। বিমুখ না, তাদেরকে একদম নিরুৎসাহিত না করা বা একদম তাদেরকে নিষেধ না করা, তাদেরকে যার যা প্রয়োজন আসবে। যেমন আলহামদুলিল্লাহ, এটা আপনি বাংলাদেশের অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মেয়েদের ব্যবস্থা আছে, মেয়েরা আসেন যে কোনো বিষয়ে। আমাদের আলহামদুলিল্লাহ মসজিদে আছে, কিন্তু আমাদের সারা দেশেই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এটা আরো ব্যাপকভাবে হওয়া উচিত, সকলেই সচেতন হওয়া দরকার। মোহতারাম, আমরা আবারও আসবেন ইনশাআল্লাহ। দর্শক আছেন অনেকে অপেক্ষায়, প্রশ্ন আছে, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা একটা প্রশ্ন নেই, দর্শক অপেক্ষা আছেন, বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি নরসিংদী কাদের বলছি। জি, আব্দুল কাদের সাহেব বলুন। আমার কথা হলো, শুক্রবারে যে জুমার নামাজে ভিতরে ওই মাইকে ইয়া করে, ওই আপনার ওয়াজ করে, যে
ইয়ারা ওই খুতবাটা বাইরের যে মাইক আছে মাইকে বাইরে যায়। এবং আরেকটা প্রশ্ন হলো ওই আমি মাদ্রাসার জন্য টাকা চাই, মানুষের কাছে মাদ্রাসা আছে আমার, তো ওনারা অনেকে বলে যে জাকাতের টাকা, তো ওই জায়গায় কিভাবে বন্টন করবো, ইসলাম কি বলে? মাদ্রাসার জন্য টাকা নিয়ে যাবে কিনা, তাই তো? জি, ওই আমি তাদের কাছে চাই যে মাদ্রাসার জন্য টাকা, ওরা অনেকে জাকাতের টাকা দেয় বলে আমাকে, তখন এই জায়গায় আমি ব্যবহার করবো টাকা, কিভাবে ব্যবহার করবেন? ঠিক আছে, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমার টিভি নষ্ট বন্ধ হয়েছে, আপনি মোবাইলে বলেন। আচ্ছা আচ্ছা, আপনার উত্তরটা আপনি শুনুন, আমরা এই আপনার উত্তরটা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। মোহতারাম, তাহলে মাদ্রাসার এটা দিয়ে শুরু করি। মাদ্রাসার জন্য টাকা নেন, না, ব্যাপার হলো যে মাদ্রাসার জন্য যদি জাকাতের টাকা কেউ দেন, তাহলে ওই টাকাটা মাদ্রাসার দরিদ্র ছাত্রদের প্রয়োজনে খরচ করতে হবে। মাদ্রাসার ছাত্রদের খাবার, দরিদ্র যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের খাবার অথবা তাদের বই পুস্তক অথবা তাদের টিউশন ফির জন্য খরচ করতে হবে, এর বাহিরে করা যাবে না। এটা হচ্ছে যে জুমার নামাজে যে আওয়াজ যে মাইকে যায়, মাইকে ওয়াজের আওয়াজ, এটা কি ঠিক আছে? ভালো, অবশ্যই ভালো, করা উচিত, এর দ্বারা সমাজে প্রভাব বিস্তার হয়। জি ধন্যবাদ। দর্শক শুনলেন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যেটা হচ্ছে যে তাহাজ্জুদের শেষ সময় বলে কি কিছু আছে আসলে? না, হ্যাঁ, মানে ফজরের ঠিক পূর্বক্ষণ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। তা আমাদের বোন বললেন তিনি প্রায় শেষ সময়ে পড়েন, বরং শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদ পড়াটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তবে আবার একটা সুযোগও তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ শেষ সময়ে তাহাজ্জুদ পড়ে এবং তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত কাছাকাছি আর সে বিতির পড়ে নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন 1 রাকাত বিতির পড়ে নাই। সুবহানাল্লাহ, কত সহজ, কত সুন্দর আসলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 6 রোজা 13, 14, 15 মিলিয়ে রাখা সোমবারকে, এর কি মানে এই মাসে কি আর কোনো ফজিলত আছে এর সাথে যুক্ত করার জন্য? না, 27 তারিখে একটা কথা বলছিলেন। না, 27 মানে শাওয়াল মাসের 27 তারিখে রোজা রাখা না, এইগুলার কোনো বর্ণনা নাই। বরং বিষয়টা হলো যে শাওয়াল মাসে 6টি রোজা রাখা, আর ব্যক্তি ইচ্ছে করলে তিনি ওই 6 রোজাকে কৌশল করে রাখতে পারেন, অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার অথবা 13, 14, 15 মিলিয়ে, তাইলে ওই সোমবার সপ্তাহের 2 দিনের রোজার সওয়াবও হবে, আইয়ামে বিদের রোজার সওয়াবও হবে, আর 6 রোজাও হবে। কারণ সকল নফল ইবাদতে একাধিক নিয়ত করা যায়। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। না, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্ন হলো, জি, আমি পুরুষ মানুষ, স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘরে জামাতে নামাজ পড়া যাবে কিনা? মানে ফ্যামিলি সবাইকে নিয়ে জামাত নামাজ পড়া? জি 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 জি, সবাইকে নিয়ে নামাজ পড়া, ঠিক আছে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? ঘরের ভিতরে? ঘরের ভিতরেই তো অবশ্যই, তাই সবাইকে নিয়ে তো বাইরে গেলে তো মসজিদে চলে গেলেন। জি, প্রশ্ন হচ্ছে মোহতারাম, সে হচ্ছে ইফতারির সময় আমরা কি এখন আজানের জবাব দেব না ইফতারি চালিয়ে যাব, কোনটা আগে করব? না, ব্যাপারটা হলো যে ইফতার শুরু করলে ব্যাপারটা এমন না যে খাইতেই থাকলাম, যেটাকে বাংলায় কখনো বোঝার জন্য বলে গুগ্রাসে খাওয়া, তখন তো উস থাকে না। না না, ব্যাপারটা হলো যে খাইতে গিয়ে মানে খাওয়ারও তো একটা গ্রামার আছে। আপনি হয়তো একটা খেজুর খেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুরটা খেলেন, খেজুরটা চিবালেন, খেলেন, তারপরে আরেকটা নিলেন, এই যে ধারাবাহিকতা, এর মাঝখানেও কিন্তু উত্তর দেয়া যায়। আর একটা কথা আমাদের সমাজে প্রচলিত যে খাবার সময় সালাম দেওয়া যায় না, কথা বলা যায় না, এটা হলো মিথ্যা কথা। খাবারের সময় কথা বলা যায়, খাবারের সময় সালাম দেওয়াও যায়, নেওয়াও যায়। ব্যাপারটা হলো ওই ব্যক্তি যিনি খাবারটা গ্রামার হিসেবে খান, অর্থাৎ নিয়মতান্ত্রিক সুন্দর করে খান, কিন্তু গুগ্রাসে খেতে থাকলে তখন আর মানে দুনিয়ার কোনো খোঁজ খবর না, খাবার সামনে আসলে ওইটা করা উচিত। এটা হলো কারণ এটা সাহিত্যের ভাষায় গুগ্রাস বলে এই জন্যে, কারণ আমাদের সাধারণত ওই যে গরু ছাগল ওরা খায়, প্রথমবার সাধারণ চিবিয়ে খায়, সাধারণভাবে এব্রো তেব্রো করে নিয়ে নেয়, তারপরে আবার ঘুমিয়ে থাকে যখন জাবর কাটা করে, তখন এটাকে সাইজ করতে আবার আলাদা সাইজ করে। মানুষের তো জাবর কাটা করার কোনো সুযোগ নাই, এই জন্য মানুষকে
ভালো করে চিবিয়ে খাবার খেতে হয়। অনেক অসুস্থতার অন্যতম বড় কারণ খাবার যথাযথ না চিবানো চমৎকার। এবং একাধারে বারবার এমন খাওয়া যে খাওয়ার মধ্যে আল্লাহ আকবার আল্লাহ আকবার এত, আচ্ছা কয় সেকেন্ড লাগে বলো না, বলেন? আল্লাহ আকবার মুয়াজ্জিন বলছে আমি আল্লাহ আকবার বলবো, বলতে কতক্ষণ লাগে? 2-3 সেকেন্ড। তা আমি কি খাওয়ার মাঝখানে 2-3 সেকেন্ড একটা থেকে আরেকটা নেওয়ার মধ্যেও কি এক আইটেম খেয়ে আর এক আইটেম নেওয়ার মাঝখানেও কি 2-3 সেকেন্ড লাগে না? মুয়াজ্জিন সাহেব খুব তাড়াতাড়ি আযানটা দেন, অত দেরি করেন না। না, তবু ইচ্ছা থাকলে উপায় হয়। আচ্ছা, আপনি একটু খেজুর খেয়ে নেন। তবে আবার এখানে একটা জিনিস, অনেক আছে এমন যারা আবার বুঝে না যে আজান হচ্ছে, আজানের জবাব দেওয়া সুন্নাহ কিন্তু ইফতার করা ফরজ। ইফতার আমি দেখেছি অনেক, আসলে এই জন্য শরীয়তের জ্ঞান না থাকার কারণে দুষ্ট দুরাচারী, আল্লাহ হেদায়েত নসিব করুন, কয় আজান শেষ হোক উত্তর দিয়া লই তারপরে ইফতার করব। না, ইফতার করাটা ফরজ, আজানের এই জবাব দেওয়াটা সুন্নাহ। সুতরাং ফরজকে অগ্রাধিকার করতে হবে। যখনই ওয়াক্ত হয়ে গেল ইফতার শুরু করবেন। হ্যাঁ, মুয়াজ্জিন যিনি তিনিও তো ইফতার করেই আজান দেন, এটাই বাস্তব। তিনি একটা কিছু দিয়ে শুরু করেন। জি, আমরা আবারও যাব, প্রশ্ন আছে কিনা। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমরা যখন নামাজ পড়ি দেখা যায় লাইটের আলো, এক রুমের লাইটের আলো দিয়ে আরেক রুমের লাইটে আলো যায়, তখন ফজরের কিংবা তাহাজ্জুদ কিংবা এশার যে কোনো নামাজ যদি পড়ি আর কি মাগরিবের, তখন কি তাহলে হবে না ফক ফক আলোই লাগবে? একটা আছে লাইট জ্বালাইলে রুমে ফক ফক অনেক আলো হয়, আরেকটা আছে যে আরেক রুমের লাইট থেকে আলো হয়, যে বাচ্চা ঘুমাইতেছে কিংবা আরেকজনের ডিস্টার্ব হইব কিংবা আমার কেউ না দেখতে পারে আমি অন্ধকারে নামাজটা পড়তেছি, মানে আলো আসে কিন্তু ওইরকম ফক ফকা না, তাহলে কি নামাজটা আদায় হবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, এখন তো প্রচন্ড গরম চলতেছে স্যার হুজুর, সবার বাসায় এসি থাকে না, দেখা যায় কারো কারো বাসা 3 সেট বিল্ডিং, সেক্ষেত্রে আমি যদি কোরআন পড়ি পায়ের মোজাটা খুলে রাখি, তারপরে এই যে হিজাব না পরে মাথায় ওড়নাটা দিই, একান্ত নিজের রুমে কেউ নাই শুধু আমি, তাহলে কি হবে কোরআন পড়াটা? মানে একেবারে পায়ে মোজা না পড়লে একেবারে হিজাব দিয়া শুধু একেবারে ছোটা ছোটা না ডাকলে, গলাটা না ডাকলে, তাহলে কি এটা হবে নাকি হবে না? এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কঠিন না ইসলাম। জি মোহতারাম, ফ্যামিলির সবাইকে নিয়ে বাসায় সালাত আদায় করা, জামাত করা ঠিক আছে কিনা, করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, কারণ কবরে নামাজ পড়া নিষিদ্ধ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন নিজের ঘরেও নামাজ পড়তে, অর্থাৎ নিজের বিছানায়, নিজের খাটে, নিজের, কারণ নামাজ জীবনের জন্য, জীবন আছে নামাজ আছে, নামাজ নাই জীবন নাই। এই জন্যে নামাজ ঘরের মধ্যে পড়বে, কোনো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিবার পরিজন নিয়ে পড়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন। আর এই ক্ষেত্রে ফরজটা চেষ্টা করতে হবে জামাতে, মসজিদে, কিন্তু যদি জামাত ছুটে যায় তাহলে ফরজ অবশ্যই জামাতের সাথে, এবং এই ক্ষেত্রে পরিবার পরিজনকে নিয়ে ঘরেও পড়া যাবে। চমৎকার। সফের একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নারীদের সফ হবে পিছনে, আর মানে ছেলেরা বাচ্চারা দাঁড়াবে মাঝখানে বা ইমামের সাথে, আর মেয়েরা পিছনে। মেয়ে একজন হলে একাই একটা সফ হবে, আর পুরুষ একজনে, মানে 2 জনে সফ হয় না, 3 জন। 2 জন হলে পাশাপাশি দাঁড়াবে, 3 জন হলে ইমাম আগে তারপরে পিছনে দাঁড়াবে। জায়গার যদি সংকুলন সেরকম ব্যবস্থা না হয় তাহলে হয়তো স্ত্রী পাশাপাশি চেষ্টা করা উচিত দূরত্ব রেখে দাঁড়ানো। জি, পরবর্তী প্রশ্ন, লাইটের আলো কম বেশি জন্য নামাজের কোনো ক্ষতি হয় কিনা? অন্ধকার করেই পড়তে হবে এরকম কিছু? একেবারে অন্ধকার হবে না। তিনি বললেন যে ফকফকা না, বাট সেজদার জায়গা দেখতেছেন, সেজদার জায়গা দেখতে পাচ্ছেন, জায়নামাজ দেখতে পাচ্ছেন, এই অবস্থায় নামাজ হবে। মানে মৃদু চাঁদের আলোর মতো, মৃদু আলোতে, তার মানে একেবারে দিনের আলোর মতো উদ্ভাসিত না, বাট দেখতে পাচ্ছেন জায়নামাজ, কিন্তু অন্ধকার করা যাবে না। অন্ধকারে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শেষ প্রশ্ন আমাদের, নিজের ঘরে কি একদম মোজাটা পড়ে কি কোরআন পড়তে হবে এরকম কিছু আছে? না, তেলাওয়াতের জন্য ব্যক্তি যখন নিজের ঘরে তেলাওয়াত করবে তখন তিনি স্বাভাবিক
পোশাকেই করবেন। এই ক্ষেত্রে পা মোজা, হাত মোজা দরকার নাই, বা যদি গলা খুলেও যায় এতে অসুবিধা নাই, কারণ অন্য কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু নামাজে তো আল্লাহ দেখতে পান, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তাই আপনাকে অবশ্যই সতর ঢেকে দাঁড়াতে হবে। আর হ্যাঁ, নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে সতর যদি খুলেও যায় এতে কোরআন তেলাওয়াতের অপরাধ হবে না, বরং করা যাবে একান্ত নিজের ঘরে। শর্তটা হলো একান্ত নিজের ঘরে, আর কেউ দেখতে পাচ্ছে না, বা স্বামী বা সন্তান, ছেলে মেয়ে বা নাতি নাতনি আছে এরা দেখতে পাচ্ছে, সমস্যা নাই। কারণ নিজের ছেলে মেয়ে নাতি নাতনি তাদের সামনে যদি নারীর গলাও বের হয় এতে সমস্যা নেই। কিন্তু নামাজে অবশ্যই গলাও ঢাকতে হবে, শুধুমাত্র মুখ আর দুই হাতের কবজির পরে দুই হাত খোলা, বাকি সব ঢাকা থাকবে। নামাজ হচ্ছে আমাদের মূল মডেল, নিজেকে পর্দা করার জন্য সবচেয়ে উত্তম। মোহতারাম, আমরা সময় পাচ্ছি না আজকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ মাহসান হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো সারা পৃথিবীব্যাপী যারাই আমাদের আয়োজন দেখছেন, অনেকগুলো বিষয় আজকে আমাদের সামনে পরিষ্কার হলো। মোহতারাম, সুন্দর একটি কথা, চমৎকার আজকের এই আলোচনা থেকে আমরা পেলাম যে নামাজ জীবনের জন্য, এবং জীবন আছে নামাজ আছে, জীবন যার নাই তার নামাজ তার নেই। তো সুতরাং এবং বাড়িগুলোকে তোমরা কবর বানিও না, বাড়িগুলোকে আমরা বেশি বেশি ইবাদত করব, নামাজ পড়ব। কারণ কবরে গিয়ে নামাজ পড়া যায় না, কবর নামাজের জন্য না। সুতরাং যতক্ষণ জীবন আছে, সেন্স আছে, আমাদেরকে নামাজ চালিয়ে যেতে হবে। নামাজ আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক আমাদেরকে এভাবে নামাজি হওয়ার জন্য তৌফিক দান করুন। এটিএন বাংলার যারা পৃথিবীব্যাপী এই আয়োজন দেখছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমরা যেন প্রত্যেকে ওয়াক্ত মতন সালাতকা আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।